নমস্কার প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো রয়েছেন। আজকে আপনাদের সঙ্গে রয়েছি অ্যাডেনিয়াম গাছে এই রকম সংখ্যায় ফুল হয়েছে। তো যদি না হয়ে থাকে তাহলে আজই সেই উল্লেখযোগ্য পরিচর্যাটা জেনে নিন এবং করুন, এবং আপনার গাছেও এই রকম জাঁকিয়ে ফুল আসবে। ফুলের সংখ্যাটা দেখছেন যে অসংখ্য ফুল রয়েছে। প্রায় আমরা ফুলটা পাই, ফুলের সংখ্যাটা এই রকম হয় না। তা সেই জন্য আমি বলছি আপনারারও গাছে এই রকম সংখ্যায় ফুল হবে যদি সেই উল্লেখযোগ্য পরিচর্যাগুলো আপনি করে থাকেন। আর জেনে নিন আজকে সেই উল্লেখযোগ্য পরিচর্যাগুলো। এটা আমার দেশীয় ভ্যারাইটির একটা লাইট পিঙ্ক আর একটা ডিপ পিঙ্ক, এই দুটো ভ্যারাইটির গাছ প্রতি বছর শেয়ার করি। যে এই সময় আস্তে আস্তে মানে গরমের ভাবটা আসছে, ডেজার্ট রোজ, মরুভূমির গোলাপ, তাপমাত্রা যত বাড়বে ফুলের সংখ্যা বা ফুলের সৌন্দর্য ততই উত্তরে উত্তরে বাড়তে থাকবে। যদিও এবছর একটু মেঘলা ওয়েদার রয়েছে, তাহলেও কিন্তু দেখুন আমার ফুলের সংখ্যাটা আপনারা দেখুন, অসংখ্য ফুল প্রত্যেক শাখাতে। মজার বিষয় যেটা, যে প্রায় পাতাবিহীন গাছে ফুলটা হয়েছে, যে ফলে একটা আলাদা সৌন্দর্য। এই সময় পাতাবিহীন গাছে ফুলের সৌন্দর্য অ্যাডেনিয়ামের পাওয়া যায়। অন্য সময় পাতা থাকে, সবুজের মধ্যে ফুলটা থাকে, কিন্তু এই গ্রীষ্মে জেগে ওঠার পর থেকে, অর্থাৎ শীতে ডরম্যান্ট পিরিয়ডে ছিল, তখন সমস্ত পাতা ঝরিয়ে দিয়েছিল, রিপোর্টিং করেছিলাম। তারপর কি উল্লেখযোগ্য সার বা পরিচর্যা করলাম, তাতে এই রকম সংখ্যায় ফুল এসেছে, সেই বিষয় নিয়ে রয়েছে। আপনারা আমার সাথে থাকুন বন্ধুরা। ডিসেম্বর মাসে রিপোর্টিংয়ের আগে, এখন টবে পুরানো পরিস্থিতিতে ছিল, সেই সময় হারপুনিং করে দেওয়া, জানুয়ারি মাসে হারপুনিং করে দেওয়া। তার আগে একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করছি, এটা আগেও বলেছি, যে ফুলের যেমন সৌন্দর্য আছে, এই অ্যাডেনিয়াম গাছের তার কটেক্সের সৌন্দর্য রয়েছে। আমার এইগুলো বিগ সাইজের কটেক্স দেখছেন একের পর এক। প্রথমে আমি এই কটেক্সের বিষয়টা বলছি, যে কটেক্সের একটা আলাদা সৌন্দর্য আছে, তার ডিসপ্লে একটা আলাদা সৌন্দর্য আছে। তো এটা এই গাছের একটা বাড়তি পাওনা, যে সেক্ষেত্রে আমার প্রায় 12 বছরের বয়স্ক গাছ, ফলে ম্যাচুরিটি অনেকটাই বড়, বেশ মোটাসোটা, এবং শাখা প্রশাখা অসংখ্য রয়েছে, হারপুনিং করেছি। তো এই কটেক্সের দিকে নজর রাখা, সে বিষয়ে পরে ভিডিও বলছি। এখন ফুলের বিষয়ে আসি, যে এই রকম জাঁকিয়ে ফুল আসার মূল কারণ যেটা, প্রুনিংটা, যেটা হারপুনিং জানুয়ারি মাসে হারপুনিং করবেন টবে থাকাকালীন। তারপর হারপুনিংয়ের পর 1 মাস পরিচর্যা, মানে ওর কাটা অংশটা রিপেয়ারিং হয়ে যাবে। তারপর ফেব্রুয়ারি মাসে আপনারা রিপোর্টিং করবেন, যেটা আমি করেছি। এবার রিপোর্টিংয়ের যা পদ্ধতি, মূলের কিছু অবাঞ্ছিত গুলো কেটে দেওয়া, আর তারপরে জানুয়ারি মাসের লাস্টের দিকে যে উল্লেখযোগ্য পরিচর্যা সেটা করা, যেটা সিঙ্গেল সুপার ফসফেট এবং লাল পটাশ দিয়ে পরিচর্যা করা, সেটা করেছি। ফলে ফেব্রুয়ারি মাসের দিকে এই পটাশের পরিমাণটা একাধিকবার দেওয়া, যেটা ফসফেট এবং পটাশ ফুল আনার বিষয়ে একটা উল্লেখযোগ্য তার রোল রয়েছে। যদি মাটিতে পটাশের বা ফসফেটের ঘাটতি হয়, তাহলে ফুলের সংখ্যাটা কমে যায়। সেই কারণে আমি আপনাদের এই উল্লেখযোগ্য পরিচর্যার বিষয়ে যেটা বলছি, যে রিপোর্টিং করবেন, তার আগে হারপুনিং করলেন জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে রিপোর্টিং করলেন, এবং লাস্টের দিকে ফেব্রুয়ারির, সেই সময় মাটির যে ওই পটাশ আর ফসফেটের যোগান দেওয়া, সেটা শুরু করবেন। পটাশ একাধিকবার দিতে হবে, ফসফেটটা হয়তো আমি গাছ পিছু 1 চা চামচ করে দিয়েছি, কিন্তু পটাশ 15 দিন ছাড়া ওই 1 চা চামচ করে লাল পটাশ, যেটা জলে গুলিয়ে 15 দিন ছাড়া দেওয়া, এটা আপনি যদি করে থাকেন, তাহলে পটাশের অফুরন্ত বিষয়টা মাটিতে থাকবে, আর পটাশের ঘাটতি না হলে এইভাবে ফুলের সংখ্যাটা আসবে। তাহলে উল্লেখযোগ্য পরিচর্যা এটাই, যে রাসায়নিক সার দিয়ে পরিচর্যা, কিন্তু সেটা ঘাটতি যাতে না হয় গাছে, সেই দিকে নজর রাখা। ফলে যে জানুয়ারির পর ফেব্রুয়ারি, মার্চের এখন লাস্টে দেখছেন ফুল জাঁকিয়ে আসছে, ফুলের সৌন্দর্য দেখুন। এটা ডিপ পিঙ্ক কালারের, না এটা রেড কালারের একটা গ্রাফটিং এইদিকে রয়েছে, এগুলো লাইট পিঙ্ক কালার, আর ফুলের সংখ্যাটা এইরকম আসবে।
যদি এটা লাইট পিঙ্ক কালার, ঠিক একইভাবে আগের যেগুলো দেখেছেন ডিপ পিঙ্ক কালার, এবং সংখ্যাটাও এই রকম হবে যদি আপনারা ওই পটাশের 15 দিন ছাড়া পটাশের পরিমাণটা বাড়িয়ে দেন। ফসফেট একবার দিয়েছেন, ঠিক আছে, আর এই সময় কোনো নাইট্রোজেন ঘটিত সার দিবেন না, তাহলে গাছে পাতা আসার বিষয়টা হবে। এটা মানে পরিচর্যার আর একটা পার্ট, যে যেমন ফসফেট পটাশের ঘাটতি করা যাবে না, মাটিতে যোগানটা অফুরন্ত দিতে হবে, অফুরন্ত বেশি বেশি, এবং সেটা জলে গুলে সলেবুল করে দিতে হবে। আর সাথে সাথে কখনোই যেন নাইট্রোজেন ঘটিত সার মানে সর্ষের খোল বা ওই ধরনের কোনো কিছু সবজি পচা নাইট্রোজেন যুক্ত সার দেওয়া একেবারেই বন্ধ রাখতে হবে। যদি নাইট্রোজেন সার দিয়ে যান তাহলে গাছে পাতা এসে যাবে, ফুলের দিকে নজর থাকবে না, বেড়ে ওঠার দিকে মনোযোগী হবে। তাই নাইট্রোজেন বিহীন রেখে ফসফেট পটাশের পরিমাণ বাড়িয়ে দিন, আপনারও গাছে এই রকম ফুলের সংখ্যা বাড়বে। এবং সেটা প্রয়োজন যদি মনে হয় যে আগে ট্রিটমেন্ট হয়নি, তাহলে সপ্তাহেও যদি একবার করে দেন কোনো অসুবিধা নেই, গাছ এটাকে নিয়ে নিশ্চিত ফুলের সংখ্যা আপনার বাড়ানোর বিষয়টা বলবে। এটাই হচ্ছে এই অ্যাডেনিয়াম গাছে ফুলের সংখ্যা বাড়ানোর উল্লেখযোগ্য ট্রিক। বন্ধুরা, এখনও সময় রয়েছে, আপনারা এই উল্লেখযোগ্য পরিচর্যা করে গাছে ফুলের সংখ্যা বাড়িয়ে নিন। আর ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করুন, কমেন্ট করুন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।